তো সবাইকে গুড মর্নিং। তো ত্রিপুরার ছোট্ট একটা জেলা থেকে আমি পূজা, আমার ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা রাখছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এদিকে দেখো সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি, একটু লিকার চা করেছি আদা দিয়ে, কারণ এই কদিন যা গরম পড়েছে কি আর বলবো। ও মানে এত গরম পড়েছে, তো বারবার ফ্রিজের জল খেয়েছি আর গলাটা আমার প্রায় বসেই গেছে। তো কী আর করা যাবে বলো, গলাটা ঢুক দিতে পারছি না, এত ব্যথা। ভাবলাম না একটু আদা চা করি, সেই জন্য কিন্তু মগে নিয়ে বসেছি। ওটা অনেকে ভাবতে পারবে যে তোমার বাড়িতে কি কাপ নেই। কাপ আছে গো, ইচ্ছে করেই এই মগটাতে নিয়ে বসেছি। আর জানো তো আমি চাটা একটু বেশিই খাই, মগে নিয়েই খাই। এই মগটা দিয়েই আমি কিন্তু চা খাই সবসময়, কিন্তু এখন ভিডিও করে সেই জন্য আর কি মগটা দিয়ে খাওয়া হয় না। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু পাঁপড় ভেজে নিয়েছি। তখন ইচ্ছে করেছে একটু পাঁপড় ভাজাতে চা খাই, তো সেই জন্য আর কি, যেহেতু লিকার চা তো সেই জন্য পাঁপড়গুলো ভেজে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ এই কাপড়গুলো কিন্তু কি বলবো, আমি এদিকে খাচ্ছি আর দেখছি যে কাপড়গুলো কখন গুছাবো। হ্যাঁ, কাজ কিন্তু আমার জন্য রেডি হয়েই বসে আছে, কখন হাত দেবো, কখন পরিষ্কার করব। আর এই সোফাটা তো জানো তো প্রত্যেক দিন আমার গুছাতে হয়। যত কাপড় চাপড় আছে আমাদের সব কিন্তু এখানে এসে কিন্তু জমা হয় প্রত্যেক দিন। দেখবে আমি যদি গুছিয়ে রাখি তো 5 মিনিট থাকবে, তারপরে কিন্তু আবার যেই সেগুলো পড়লে হয়ে যাবে। তো একটা মানুষ আসলে কিন্তু প্রথমে কিন্তু সোফাটাতেই এসে কিন্তু বসে, আর সেই জায়গাটাতে নোংরা হয়ে থাকে তা কি ভালো লাগে বলো। আর এদিকে মেয়েকে ডাকছি, মেয়ে তো উঠছেই না। তো মেয়েকে কিন্তু ঘুমের মধ্যে কিন্তু এখন দুধ খাইয়ে দেবো, কারণ ও উঠলে আর খাবে না। তো সেই জন্য ওকে প্রচুর, তো আমি ও দুধটা খাইয়েও দিয়েছি। তো বলছে পাঁপড় ভাজা করেছি, তো সেই জন্য কিন্তু বিছানায় বলছে আমাকে দাও। পাঁপড় ভাজা কিন্তু খেতে কিন্তু খুব ভালোবাসে, তো সেই জন্য আর কি। আর কি জানো তো, ওকে মুখ না ধুইয়ে আমি খাওয়ার কারণটা হচ্ছে গিয়ে, এটাতে আদা নিফুল দুধ দিয়েছি কিন্তু খায়নি পুরোটা, তো উঠে গিয়েছে সেই জন্য আর কি খায়নি। তো বুঝতে তো পারো বাচ্চা মানুষ সকাল সকাল ঘুম থেকে উঠলে মানে তো এবার কিন্তু ঘুম থেকে উঠে কিন্তু মেয়েও পাঁপড় খাচ্ছে। তো আর এদিকে দেখতে পাচ্ছ, তো নিয়ে এসছে বাজার আর কি। তো সকালবেলা কি রান্না করবো আর কি। তো ইদানিং আমি নিরামিষটা খেতে ভালোবাসি আর কি। আর পনির জানো তো আমি কাঁচা কাঁচাই কিন্তু আনলে অর্ধেক আমি আর মেয়ে কিন্তু খেয়ে নিই। কাঁচা কাঁচা পনির খেতে কি ভালো লাগে কি বলবো তোমাদেরকে। আর এদিকে পাঁপড় নিয়ে এসছি, পাঁপড়গুলো কিন্তু ভীষণ ভালো। এগুলো কিন্তু আমি যখন মন চায় সকাল দুপুর বিকেল যখন মন চায় তখন কিন্তু খাই। আর এদিকে নিয়েছিল একটা পেটিস, তো পেটিস দিয়ে কিন্তু চা খেতে আমি খুব ভালোবাসি, তো সেই জন্য কিন্তু নিয়ে আসছিলো। তো এগুলো একটু ভালোভাবে গুছিয়ে রাখবো। আর জানো তো এগুলো কিন্তু ফুচকাও খাওয়া যায় পাঁপড় দিয়ে, তো এর দেখে খুব খুশিও হচ্ছিলাম যে ফুচকা খাবো। আর পাঁপড়গুলো একদম ভালো না। তো এখানে ডাল আর আলু নিয়ে নিয়েছি, তো এগুলো সিদ্ধ করে মেয়েকে খাওয়াবো, খাইয়ে তারপর ওকে টিউশনে পাঠাবো, পাঠিয়ে তারপরে আমি আস্তে ধীরে আর কি রান্নাবান্না করবো। একটা কথা বলি, কি জানো তো, যেই গাছের ফল কিন্তু মিষ্টি বেশি সেই গাছে কিন্তু বারবার লোকে কিন্তু ডিল ছুড়বে। সে কথাটার অর্থ কি জানো তো, তুমি যতই চুপ করে থাকবে, যতই তুমি অত্যাচার সহ্য করবে, ততই কিন্তু তোমাকে লোকে কিন্তু নিচে কিন্তু ঠেলে দেবে, ঠিক আছে। তো আমি একটু চুপ করে থাকতেই ভালোবাসি। আসলে কি বলো তো, একজনকে ছোট করে আমি কখনোই বড় হতে চাই না। একটা মানুষ যদি আমাকে কি বলবো ছোট করে ও নিজেকে যদি বড় হয় তাহলে হোক, সেটা আমার বলার বিষয় না। ও আমার চোখে আমাকে ছোট করতে পারে, কিন্তু ভগবানকে কখনোই ছোট করতে পারবে না। তো আজকে ভিডিওটা আমার কীরকম লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করো। তো ততক্ষণ যেন টাটা বাই।